ভিডিও তৈরির জগতে একটা বিশাল বিপ্লব কিন্তু চলে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন ঢেউ এমন সব জিনিস সম্ভব করে তুলছে যা আগে আমরা শুধু ভাবতেই পারতাম। আর সবচেয়ে বড় কথা হলো এই ক্ষমতাটা এখন প্রায় সবার হাতে চলে আসছে। এই যে কথাটা দেখছেন, এটা এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরের বলা, যিনি এই নতুন এআই ফর্মুলাটা ব্যবহার করে একদম যাকে বলে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন। তার এই অভিজ্ঞতাটাই বুঝিয়ে দেয় যে এর পেছনের শক্তিটা ঠিক কতটা। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক দেখছেন। মানে কিছু অ্যাকাউন্ট এই বিশেষ কৌশলটা ব্যবহার করে দিনে গড়ে 1 লাখেরও বেশি নতুন ফলোয়ার পাচ্ছে। এটা কি ভাবা যায়? ট্রেন্ডটা হলো আমাদের রোজকার ব্যবহারের জিনিস, যেমন ধরুন ফয়েল পেপার, মধু বা এমনকি ব্রকলি, সেগুলোকে অ্যানিমেট করে জীবন্ত করে তোলা হচ্ছে। আর তারা কথা বলছে, বিভিন্ন লাইফ হ্যাক বা টিপস দিচ্ছে, আর তাতে লক্ষ লক্ষ ভিউজ আসছে। তো আসল প্রশ্নটা হলো, এটা হচ্ছেটা কিভাবে? কথায় বলতে গেলে ফ্লো হলো একটা কমপ্লিট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম। মানে শুধু টেক্সট বা লেখা দিলেই সেটাকে একটা পুরো দোস্তর ভিডিও ক্লিপে বদলে দেবে। আর শুধু ভিডিও না, তাতে থাকবে একদম সত্যিকারের মতো ভিজুয়াল, কথার সাথে মেলানো অডিও, এমনকি জটিল ক্যামেরা মুভমেন্টও। আর এর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা কিন্তু ভিডিও বানানোটাকে সবার জন্য একদম সহজ করে দিচ্ছে। এখন আর প্রফেশনাল কোয়ালিটির ভিডিও বানানোর জন্য দামি ক্যামেরা, লাইট বা বড়সড় টিমের দরকার নেই। শুধু একটা ভালো আইডিয়া থাকলেই যথেষ্ট। তো এই জাদুটা আসলে কিভাবে কাজ করে, চলুন ফ্লোয়ের ভেতরে কি আছে সেটা একটু ভেঙে দেখা যাক। দেখুন, ফ্লো কিন্তু একা কাজ করে না। এটা গুগলের কয়েকটা দুর্দান্ত এআই মডেলের একটা টিম ওয়ার্ক। ব্যাপারটা অনেকটা এরকম: ভিও হলো ক্যামেরা আর ডিরেক্টর, ন্যানো বা ন্যানা প্রো সেট ডিজাইন করছে, ইম্যাজিন চরিত্র আর পরিবেশের কনসিস্টেন্সি ঠিক রাখছে, আর জেমিনাই স্ক্রিন প্লে লিখছে। মানে সবাই মিলে একটা অটোমেটিক ফিল্ম ইউনিটের মতো কাজ করছে। আর এই প্রযুক্তিটা যে কি সাংঘাতিক দ্রুত উন্নতি করছে দেখুন। এর লেটেস্ট মডেল ভিও 3.1, তাতে আরও দারুণ কিছু ক্ষমতা যোগ হয়েছে। যেমন এখন এটা রেফারেন্স ইমেজ দেখে কন্টিনিউটি রাখতে পারে, আর ভিডিওর সাথে একেবারে পারফেক্টলি মেলানো অডিও আর ডায়লগও তৈরি করে ফেলতে পারে। যারা ওই কথা বলা জিনিসগুলোর ভিডিও বানাচ্ছেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। মূলত এই 3টে প্রধান স্টেপ ফলো করলেই কাজটা হয়ে যায়। এই প্ল্যাটফর্মটা কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলের টুল দিয়ে ভর্তি। যেমন ধরুন সিন বিল্ডার, যেটা দিয়ে কথা বলা ফয়েলের ক্লিপের সাথে কথা বলা মধুর ক্লিপ জুড়ে দেওয়া যায়। আবার সিনেমার মতো শট নেওয়ার জন্য আছে অ্যাডভান্সড ক্যামেরা কন্ট্রোলের সুবিধাও। আচ্ছা, আমরা তো দেখলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু শুধু কথা বলা জিনিস বানানো ছাড়াও এর সম্ভাবনাটা ঠিক কতটা বড়। চলুন এবার দেখি সোশ্যাল মিডিয়ার বাইরে বাস্তব জীবনে এর কি প্রয়োগ হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তো এটা একটা স্বপ্নের মতো। তারা এখন এমন সব আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন যা আগে কোনো বড় স্টুডিওর সাপোর্ট ছাড়া ভাবাই যেত না। মানে সায়েন্স ফিকশন সেট বা ফ্যান্টাসি চরিত্র, এখন সবই সম্ভব। শিক্ষার ক্ষেত্রেও এটা একটা গেম চেঞ্জার হতে পারে। কঠিন সব বিষয়, যেমন ধরুন ঐতিহাসিক ঘটনা বা বিজ্ঞানের জটিল তত্ত্ব, সেগুলোকে জীবন্ত ভিডিওতে বদলে দেওয়া যাবে। এতে শেখার অভিজ্ঞতাটাই অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আর মার্কেটারদের কথা ভাবুন, তারা এখন মিনিটের মধ্যে দারুণ সব ভিডিও বিজ্ঞাপন তৈরি করে ফেলতে পারবেন, বিভিন্ন ভার্সন টেস্ট করতে পারবেন, আর ক্যাম্পেইনগুলোকে অনেক দ্রুত আরও উন্নত করতে পারবেন। তবে হ্যাঁ, গুগল কিন্তু এই মাঠে একা নয়। ফ্লো এমন একটা জগতে পা রাখছে যেখানে প্রতিযোগিতা কিন্তু খুবই তীব্র আর দিন দিন বাড়ছে। আমরা যদি ফ্লোয়ের ভিও 3.1কে এর প্রধান কম্পিটিটর যেমন ওপেনএআই এর সোরা বা রানওয়ের সাথে তুলনা করি, তাহলে দেখব যে প্রত্যেকটারই নিজস্ব কিছু বিশেষত্ব আছে। কেউ সিনেমার মতো রিয়েলিস্টিক ছবি বানাতে সেরা, তো কেউ আবার এডিটিং আর ক্রিয়েটিভ কন্ট্রোলের জন্য বিখ্যাত। এই যে বড় বড় টেক কোম্পানিগুলোর মধ্যে একটা দৌড় চলছে, এর সবচেয়ে বড় সুবিধাটা হলো টেকনোলজিটা অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, আর এর লাভটা পাচ্ছেন সারা পৃথিবীর ক্রিয়েটররা।